যে দোয়া কবুলিয়তে সময় নেয়, তারপর সেটা কবুল হয়ে গেলে সময়কেই বদলে দেয়। আজ যদি জীবনে সমস্যা থাকে, তো কাল স্বস্তির ওয়াদাও আল্লাহ করেছেন। আল্লাহর কাছে যাও, বেশি করে যাও। আল্লাহ তোমাকে ধারণার থেকেও বেশি দিবেন। দোয়া করার আগে বিশ্বাস করতে শিখো, বলার আগে শুনতে শিখো, খরচ করার আগে কামাই করতে শিখো, লেখার আগে ভাবতে শিখো, আর মরার আগে বাঁচতে শিখো। পরীক্ষা তাদের জন্যই যাদেরকে আল্লাহ চান, আর সবর তারাই করে যারা আল্লাহকে চায়। যখন আপনি আল্লাহর উদ্দেশ্যকে বুঝতে শিখেন, তারপর আপনার অন্তর জিত করা ছেড়ে দেয়। নিজের ফয়সালাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। হতাশা তোমাকে ছেড়ে দিবে। হতাশা জানো কি, যে এটা ভেবে নেয়া যে কিছুই হবে না, আমার সময় এমনই থাকবে, আমার ভাবনা বদলাবে না, আমি এরকমই থেকে যাব। এটাই সেই সবরের ডোর যা নিজের রাব্বুল আলামিনের ওপরে বিশ্বাস করতে শেখায়। আর সবরের সাথে কাজ করো, আর বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর সব ঠিক আছে। এটা ভাবুন, সব সাময়িক, সব শেষ হয়ে যাবে একদিন। এই বিশ্বাস রাখুন যে সামনে একটা নতুন সফর আপনার অপেক্ষায় আছে, সামনে খুশিগুলো অপেক্ষায় আছে আপনার। আর যেই রাব্বুল আলামিন আছে না, সর্ববিষয়ে সর্বশক্তিমান, নিজের বান্দাদেরকে কখনোই হতাশ করেন না, কখনো একা ছাড়েন না। সবর চান শুধু তিনি আমাদের থেকে। কে জানে, তুমি যা চাচ্ছ তিনি হয়তো সেটা তোমাকেই দিতে চান, কিন্তু তার আগে উনি তোমার থেকে অনেক বড় বড় কাজ করাতে চান। হতে পারে উনি তোমাকে আগে তার অনেক নিকটবর্তী করতে চান, যেন যখন তুমি তোমার চাওয়া পেয়ে যাও, তো যেন সেই রবকে ভুলে না যাও। হতে পারে উনি তোমাকে তোমার চাওয়া তখন নসিব করাবেন যখন তোমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন। হতে পারে যে তিনি তোমাকে তোমার চাওয়ার সাথে সাথে আরও অনেক কিছু দিতে চান। তাহলে এই পরীক্ষার মুহূর্তে ওই মালিকের উপরে ভরসা রাখো। উনি তোমার অংশের খুশিগুলো তোমাকে অবশ্যই নসিব করাবেন। সময়ের আগে কিছুই পাবে না। আল্লাহ সমস্ত জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন। সময়ের আগে কখনোই দৌড়ানো উচিত নয়। সফলতা পাওয়া যায় ধীর গতিতে কদম চালাতে। যে সময়ের আগে দৌড়ে যায় না, সে খালি হাতে ফিরে আসে। ভাঙা জিনিসকে ভাঙা থাকতে দাও, সময় আসলে সেটা আপনা আপনিই জুড়ে যাবে। নিজের বিগড়ে যাওয়া নিজের উপর নির্ভর করে। আমরা নিজেকে নিজেরা এলোমেলো করে দেই। সময়ের আগে জিনিসগুলো যায়। সময়ের গতি খুব তেজ, কিন্তু আসে নিজের সময়ে। কিন্তু মানুষের এখতিয়ার কোনো জিনিসেই নেই। তাদের কাছে একটা নিয়ামত আছে, সেটা হলো সবর। সহ্য করতে শিখো, নিজেকে সবরকারী বানাও। তোমার নজরে তুমি নিরুপায়, কিন্তু বাস্তবতা এটাই যে তিনি প্রতিটা ফয়সালা তোমার হাতে দিয়ে রেখেছেন। যে চাইলে তুমি আমার থেকে উদাসীন থেকে সব কিছু হারিয়ে ফেলো, আর চাইলে আমাকে রাজি করিয়ে সেটাও পেয়ে নাও যা কখনোই পেতে পারোনি। শোনো, যদি তোমার জন্য কোনো জিনিস উত্তম হয়, তো সেটা তোমার কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি তোমার জন্য উত্তম না হয়, তাহলে এসেও চলে যাবে। তুমি আল্লাহর উদ্দেশ্যকে বুঝতে পারবে না। ওই রবের উদ্দেশ্য বোঝা তোমার চিন্তার বাইরে। এজন্য যদি তোমার থেকে কোনো জিনিস নিয়ে নেওয়া হয়, তাহলে এটাও মনে রাখো যে তিনি এর থেকে উত্তম তোমাকে দিবেন। তুমি শুধুমাত্র যে কোনো পরিস্থিতিতেই তার শুকরিয়া আদায় করতে থাকো, আর তোমার নসিব ভালো হওয়ার দোয়া চাইতে থাকো। কেননা নিশ্চয়ই তিনি উত্তম জানেন। আর তুমি এভাবেই প্রশান্ত হয়ে যাবে, এটা জেনে যে যখন তোমার কাছে সব কিছু ছিল তখনও তিনি ছিলেন, আর যখন কেউ কাছে ছিল না তখনও তিনি তোমার কাছে ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনিই তোমার সাথে ছিলেন। আর তারপর তুমি বুঝতে পারবে শুধুমাত্র তার সাথে থাকাই উত্তম ছিল। কখনো এমনও হয় যে আমাদের উপরে আসা পরীক্ষা আমাদের জন্য হয় না। সেটার উদ্দেশ্যই হলো
অন্যদের আসল চেহারা আমাদের দেখানো। যখন মাথাকে ঝুঁকিয়ে নিয়েছ আল্লাহর প্রতিটা হুকুমের উপর, তাহলে তারপর তার ফায়সালার ওপরে প্রশ্ন করো না। আজ নয়তো কাল তোমাকে তোমার চাওয়া জিনিসের মাধ্যমে ভরিয়ে দেয়া হবে। দেরির মানে তো এটা যে তোমার হকে উত্তম করে দেয়া হচ্ছে। হাদিস শরীফে বয়ান আছে যে আল্লাহ সেই আমলকে কবুল করেন যা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। অধিকাংশ সময়ে আল্লাহ আপনাকে আপনার পছন্দের মানুষগুলো এবং জিনিসের থেকে দূর করে দেন। উদ্দেশ্য আপনার মনে কষ্ট দেয়া নয়, আসলে আপনাকে সেই রবের নিকটবর্তী করাই উদ্দেশ্য হয়। যদি কোথাও অনুভব হয় যে আপনি একা আছেন, তাহলে এটা ভুলবেন না যে তুমি একা থাকতে পারো না। আল্লাহ তাআলা কখনোই কাউকে একা করেন না। তাই তার নাম একটু অন্তরে নাও, অন্তরের গভীর থেকে ডাকো তাকে। তোমার মা তোমার এক ডাকের জন্য এত অস্থির হয়ে যায়, তাহলে তিনি কতটা কাছে আছেন। কখনো আশা ছাড়বে না, কখনো উদাস হও না, কেননা তিনি কখনোই আশা ভাঙেন না। উনি অন্তরকে জুড়ে দেন। নিজের দুঃখে অভিযোগ করো না, নিজের পরীক্ষায় দুঃখী হও না। যা তোমার তা তোমার কাছে আপনা আপনি আসবে। প্রতিদিন সেটা পাওয়ার আশা করো না। তকদির বদলে যাবে আপনা আপনি। হে ইনসান, হাসতে শিখে নাও, উদ্দেশ্য খুঁজো না। তুমি জানো না যে আল্লাহ তোমার জন্য কত কি ভেবে রেখেছেন। তুমি জানো না যে আল্লাহ তোমার কাছে তোমার চাওয়াকে পৌঁছানোর কত ব্যবস্থা করে রেখেছেন। তুমি জানো না যে এই দেরির পরে তোমার প্রতিটা সেই দোয়ার কবুলিয়ত আছে যা তুমি চাইতে। তুমি জানো না যে যার একটা ঝলকে দূর পর্বত ঝলসে যায়, তার এক হুকুম কি থেকে কি করতে পারে। তুমি জানো না যে তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তিনি কেমন তাদবির বানিয়ে রেখেছেন। তুমি জানো না যে তোমাকে ভেঙে দেওয়ার মধ্যে তিনি তোমাকে জুড়ে দেওয়ার সমস্ত রহস্য লুকিয়ে রেখেছেন। তুমি জানো না যে তিনি শেষে তোমার চাওয়াকেই তোমার ভাগ্য লিখে রেখেছেন। মানুষ যখন ভালোবাসায় ভেঙে যাওয়ার পর আল্লাহকে তলাশ করতে বেরিয়ে পড়ে না, তো আল্লাহ প্রথম থেকেই তার অপেক্ষায় থাকেন। আর যখন তার সম্পর্ক রবের সাথে জুড়ে যায় না, তো সে সমস্ত ভালোবাসা পেয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।